আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার, গোপালগঞ্জ। খবর পড়ছি অচিরা বিশ্বাস। আগামী ১২ই ফেব্রুয়ারির জাতীয় সংসদ নির্বাচন অবাধ ও শান্তিপূর্ণভাবে হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন। গতকাল রাজধানীর একটি হোটেলে কূটনৈতিক প্রতিবেদকদের সংগঠন ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্টস অ্যাসোসিয়েশন বাংলাদেশ আয়োজিত প্রশিক্ষণ কর্মসূচির সমাপনী অনুষ্ঠানে বক্তৃতায় তিনি এ আশা প্রকাশ করেন। রাজনৈতিক ঐকমত্য ও অতীত নির্বাচনের উদাহরণ তুলে ধরে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, আসন্ন জাতীয় নির্বাচনে ভোটার উপস্থিতি ৫৫% ছাড়াবে। তিনি বলেন, ১৯৯১ সালের জাতীয় নির্বাচনে ৫৫% ভোট পড়েছিল, তবে এবার তার চেয়ে বেশি ভোট পড়বে বলে বিশ্বাস করি। মোহাম্মদ তৌহিদ হোসেন বলেন, মানুষ সাধারণত তাদের দলের অবস্থান অনুসরণ করে ভোট দেয়। যেহেতু প্রধান দলগুলো এখন হ্যাঁ ভোটের পক্ষে, আমি মনে করি এটি সহজেই পাশ হবে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬ উপলক্ষে লোহাগড়া উপজেলা প্রিজাইডিং কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। গতকাল লোহাগড়া উপজেলায় পরিষদ মিলনায়তনে এ প্রশিক্ষণের আয়োজন করা হয়। জেলা প্রশাসক ড আব্দুল সালাম প্রশিক্ষণের উদ্বোধন করেন। লোহাগড়া উপজেলা নির্বাচন অফিসের আয়োজনে প্রশিক্ষণে ৯০ জন প্রিজাইডিং কর্মকর্তাকে প্রশিক্ষণ প্রদান করা হয়। প্রশিক্ষণে নির্বাচনী আইন ও আচরণ বিধি, ভোট গ্রহণের পদ্ধতি সহ নির্বাচন সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ প্রদান করা হয়। গোপালগঞ্জের কাশিয়ানীতে মুক্তিযোদ্ধাদের মতবিনিময় সভা করেছেন গোপালগঞ্জ ১ আসনের বিএনপি মনোনীত প্রার্থী সেলিমুজ্জামান সেলিম। গতকাল দুপুরে তার নির্বাচনী এলাকা কাশিয়ানী উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ অফিসে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এ সময় সেলিমুজ্জামান সেলিম আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মুক্তিযোদ্ধাদের ও ভোট কেন্দ্রে গিয়ে ধানের শীষ প্রতীকের পক্ষে ভোট দেওয়ার আহ্বান জানান। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মাদারীপুর জেলার ৩টি সংসদীয় আসনে জমে উঠেছে নির্বাচনী মাঠ। সকাল থেকে রাত পর্যন্ত প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা। পোস্টারবিহীন প্রচারণায় উঠান বৈঠক, পথসভা, জনসভা ও মাইকিংয়ের মাধ্যমে ভোটারদের কাছে যাচ্ছেন তারা। চায়ের দোকান ও হাট বাজারে চলছে ভোট ও প্রার্থী নিয়ে আলোচনা। বিএনপি, জামায়াত ইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশ সহ বিভিন্ন দলের প্রার্থীরা নিজ নিজ প্রতীকে ভোট চাইছেন। জেলা রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে জানা যায়, ৩টি আসনে মোট ভোটার প্রায় ১১ লক্ষ এবারের নির্বাচনে তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। সংসদ নির্বাচনের পাশাপাশি রাষ্ট্র সংস্কার বিষয়ক গণভোট নিয়েও ভোটারদের মধ্যে বাড়ছে আগ্রহ। নড়াইল ১ আসনের জামায়াত ইসলামী মনোনীত প্রার্থী মাওলানা ওবায়দুল্লাহ কায়সারের নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল কালিয়া উপজেলার মাউলীবাজারে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, বাংলাদেশে কোনো সংখ্যালঘু নয়, সবাই সমান অধিকারী। তিনি দেশপ্রেমের বার্তা দিয়ে ভোটারদের সমর্থকদের আহ্বান জানান। সভায় মাউলী ইউনিয়নের আমির হাবিবুর রহমানের সভাপতিত্বে কালিয়া উপজেলা আমির তরিকুল ইসলাম, উপজেলা সেক্রেটারি আলমগীর হোসেন সহ জামায়াত ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। সভা শেষে প্রার্থীর নেতৃত্বে একটি প্রচার মিছিল অনুষ্ঠিত হয়। এদিকে নড়াইল ২ আসনের স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ মনিরুল ইসলাম লোহাগড়ায় নির্বাচনী জনসভা করেছেন। গতকাল উপজেলার মোল্লার মাঠে অনুষ্ঠিত সভায় তিনি ধর্মের দোহাই দিয়ে টিকিট বিক্রির অভিযোগে এক গোষ্ঠীকে কটাক্ষ করেন। মনিরুল ইসলাম ভোটারদের উদ্দেশ্যে বলেন, কলস প্রতীক সাধারণ জনগণের প্রতীক, তাই সবাই তাকে ভোট দেবে। জনসভায় জেলা বিএনপির প্রবীণ নেতা তবিবুর রহমান মনু জমাদ্দারের সভাপতিত্বে তার কর্মী সমর্থকরা সহ বিভিন্ন শ্রেণী পেশার কয়েক হাজার মানুষ এ সময় উপস্থিত ছিলেন। গোপালগঞ্জে দাঁড়িয়ে থাকা ইট বোঝাই ট্রলির সাথে ধাক্কা লেগে লব বাড়ই নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন অপর ২ আরোহী। গতকাল সন্ধ্যায় গোপালগঞ্জ টেকেরহাট আঞ্চলিক সড়কের সদর উপজেলার
চামটা চরপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। গোপালগঞ্জ সদর উপজেলার বোলতলী পুলিশ তদন্ত কেন্দ্রের পরিদর্শক মোল্লা আফজাল হোসেন জানান, একটি মোটর সাইকেলে করে ৩ জন জলিরপাড়ের দিকে যাচ্ছিল। এ সময় মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে দাঁড়িয়ে থাকা ইট ভর্তি একটি ট্রলির পিছনে সজোরে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই লব-বাড়ই নিহত হন। এ সময় অপর ২ মোটর সাইকেল আরোহী আহত হন। পরে নিহতের মরদেহ উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়। সবশেষে আবহাওয়া। আজ সন্ধ্যা ৬টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, দেশের অভ্যন্তরীণ নদীবন্দরসমূহের জন্য কোনো সতর্কবার্তা নেই এবং কোনো সংকেতও দেখাতে হবে না। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে আগামীকাল সকাল ৮টা ৩০ মিনিটে বাংলায়।